গত 2 দশক ধরে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু লাইফস্টাইল ডিজিজগুলো হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে বা অনেক ছোট ছোট বাচ্চা লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ডিজিজ হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, বা যেটাকে আমরা বলে থাকি এসেনশিয়াল হাইপারটেনশন। আগে আমরা ভাবতাম যে শুধুমাত্র বড়দেরই ব্লাড প্রেশার হয় বা উচ্চ রক্তচাপ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক অল্প বয়সেও ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের শিকার হচ্ছে। তো যে কারণে এগুলো হচ্ছে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করার চেষ্টা করছি। প্রথমেই যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে আনহেলদি ফুড হ্যাবিট। আজকাল আমাদের বাচ্চাদের মধ্যে অনেক বেশি একটা প্রবণতা দেখা যায় যে ঘরের খাবারকে বাদ দিয়ে তারা বাইরে খেতে পছন্দ করে, বিশেষ করে বিভিন্ন ধরনের প্রসেসড ফুড, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড এবং অতিরিক্ত লবণ আছে এ ধরনের খাবার, যেমন ইনস্ট্যান্ট নুডলস, চিপস, বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার, এগুলোতে বাচ্চারা অনেক বেশি আসক্ত। পিৎজা, পাস্তা, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, এগুলোতেও কিন্তু বাচ্চারা অনেক অভ্যস্ত। তো ওভারঅল এই যে আনহেলদি ফুড হ্যাবিট, এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার না খাওয়ার যে একটা প্রবণতা, এটাই কিন্তু বাচ্চাদের উচ্চ রক্তচাপের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেখা যায় যে আজকাল বাচ্চারা বেশি মিট জাতীয় খাবার পছন্দ করে, এমনকি মাছের প্রতি আগ্রহটা কিন্তু ছোট ছোট বাচ্চাদের আমি আজকাল দেখি না। ইভেন আমার নিজের বাচ্চাদের মধ্যেও দেখি যে মাংস খেতে তারা যত বেশি পছন্দ করে, মাছে তেমন আগ্রহ নেই। কিন্তু বিশেষ করে সামুদ্রিক মাছ, ছোট মাছ, এগুলো যেমন বাচ্চাদের চোখ ভালো রাখতে পারে, শরীরে প্রোটিন একটা গুড সোর্স এই সমস্ত মাছ, এবং হেলদি ফ্যাট আমরা পেতে পারি সামুদ্রিক মাছ থেকে। তো এই যে নানাবিধ পুষ্টিগুণ থেকে বাচ্চারা বঞ্চিত হচ্ছে ঘরে না খাবার খেয়ে, বিভিন্ন ধরনের ফ্লেশি ফুড, বিশেষ করে যেমন মাংসের উপরে নির্ভরশীলতা এবং শাকসবজি, ফলমূল, এগুলো বাচ্চারা পছন্দ করে না। আজকাল অনেক বাচ্চার মধ্যেই এগুলোর মধ্যে অনীহা দেখা যায়, সেটাও কিন্তু তাদের এই সমস্ত লাইফস্টাইল ডিজিজ, বিশেষ করে ব্লাড প্রেশারের একটা কারণ হতে পারে। এছাড়াও দেখা যায় যে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও অনেক কম। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি ঠিকমতো না থাকে, সেটা বাচ্চার ওজন বাড়িয়ে দিতে পারে, সেটা বাচ্চার ইনসুলিনের রেজিস্ট্যান্স করতে পারে, এবং সেটাও কিন্তু বাচ্চার ব্লাড প্রেশারের কারণ হতে পারে। আজকাল বাচ্চারা বাইরে খেলতে যেতে চায় না বা খেলতে যেতে পারে না, সে সুযোগ তাদের হয় না। আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলে নানা রকম স্পোর্টস ইভেন্ট করতাম, এগুলো দেখা যায় যে এখন বাচ্চাদের মধ্যে অনেক কম। তারা রাদার বেশি পছন্দ করে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকতে, লং টাইম ভিডিও গেম খেলতে, কিংবা দীর্ঘ সময় কম্পিউটারে ব্রাউজ করতে, মোবাইল ফোনে অভ্যস্ত হতে। এটাই তাদের মধ্যে আজকাল অনেক বেশি প্রবণতা, যেটা তাদের ওজন বাড়িয়ে দিচ্ছে, পাশাপাশি কিন্তু ব্লাড প্রেশার সহ নানান রকম লাইফস্টাইল ডিজিজের ঝুঁকির মধ্যেও কিন্তু বাচ্চাদেরকে ফেলে দিচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে বাচ্চারা অনেক বেশি ক্যাফেইনেটেড বেভারেজগুলো পছন্দ করে, কফি খেতে পছন্দ করে, সুগারি ড্রিঙ্কস পছন্দ করে, এনার্জি ড্রিঙ্কস পছন্দ করে, জুস পছন্দ করে, যেগুলোও কিন্তু আনহেলদি পানীয়। এই আনহেলদি পানীয়গুলো তাদের অতিরিক্ত ক্যালোরি তারা গেইন করছে, মোটা হয়ে যাচ্ছে, এবং এই আনহেলদি ড্রিঙ্কসগুলো কিন্তু তাদের হাইপারটেনশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সবশেষে আমি যে কারণটির কথা বলবো, যে আজকাল আমাদের বাচ্চাদের মধ্যে অনেকেই দেখা যায় যে খুবই ক্রনিক স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে পড়ে যায় এবং তাদের পর্যাপ্ত ঘুম হয় না। অনেক বাচ্চাই দেখা যায় যে ঘরের ভেতরে স্ট্রেসে থাকে, সোশ্যাল অ্যাবিউজের কারণে স্ট্রেসে থাকে, সমাজে নানান রকম জিনিস তাদেরকে এফেক্ট করে, পরিবারে নানান রকম জিনিস তাদেরকে এফেক্ট করে, এবং তারা দেখা যায় যে অনেক বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চারা বুলিড হয়, তারা স্কুলে বুলিড হয়, ঘরে বাইরে বাচ্চারা বুলিড হয়। নানান রকম মানসিক চাপের ভেতর দিয়ে কিন্তু এখন বাচ্চারা যায়। পারিবারিক ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস, নানাবিধ একটা অস্থিরতার মধ্যে দিয়ে, একটা অস্থির সমাজের মধ্যে দিয়ে আজকাল আমাদের বাচ্চারা বড় হচ্ছে, এবং যেটা কিন্তু তাদের মানসিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে, ইনসিকিউরিটিতে ফেলে দিচ্ছে, বা একটা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, এবং সে সমস্ত কারণেই কিন্তু তাদের হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের ঝুঁকিও কিন্তু বেড়ে যাচ্ছে। কাজেই
অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে একটি হেলদি অভ্যাসের মধ্যে নিয়ে আসা, একটি হেলদি লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসা, যেখানে সে স্বাস্থ্যকর খাবার খাবে, যেখানে সে নিয়মিত ব্যায়াম করবে, যেখানে সে লিমিটেড একটা স্ক্রিন টাইমের মধ্যে থাকবে এবং পরিবার পরিজনের সাথে একটা সুস্থ পরিবেশে, সমাজে, ঘরে একটা সুন্দর পরিবেশে সে বড় হওয়ার চেষ্টা করবে, যেখানে সে বাবা মা, স্কুলের শিক্ষক, সমাজের সুধীজন সবার কাছ থেকে সে একটা মেন্টাল সাপোর্ট পাবে, যেটা তাকে কিন্তু মানসিক শারীরিকভাবে বিল্ড হতে সাহায্য করবে এবং এই যে হাইপার টেনশন, ডায়াবেটিস ইত্যাদি নানাবিধ এই যে লাইফস্টাইল ডিজিজ, এগুলোর ঝুঁকি মুক্ত করবে এবং একটা বাচ্চা সুন্দর সুস্থভাবে বেড়ে উঠবে। ভালো থাকবেন সবাই।